হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জমির এডুকেশনাল পয়েন্ট ম্যাথস এন্ড সায়েন্সে। আজকে আমি আপনাদেরকে ম্যাথসের একটি চ্যাপ্টার ক্লাস 10 এর ট্রিগোনোমেট্রি এর কনসেপ্ট খুব ভালোভাবে বুঝিয়ে দেব। আপনারা আমার ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখবেন। তো আজকের উদ্দেশ্যটা হচ্ছে ট্রিগোনোমেট্রি এর কনসেপ্টটা খুব ভালোভাবে বোঝা। তাইলে ওই ট্রিগোনোমেট্রি নাম থেকে আমরা কি কি বুঝতে পারি? ট্রি এর কথার অর্থ হচ্ছে 3, ঘন কথার অর্থ হচ্ছে বাহু, মেট্রি কথার অর্থ হচ্ছে পরিমাপ। তিনটা বাহুর পরিমাপ, এই নাম থেকে আমরা কি বুঝতে পারছি? তিনটা বাহুর পরিমাপ। ওই ট্রিগোনোমেট্রি কোন ভাষা থেকে এসেছে? গ্রিক ভাষা থেকে এসেছে। আর তার বাংলা আমি এখানে দিয়েছি তিনটা বাহুর পরিমাপ। তার মানে ওই ট্রিগোনোমেট্রি চ্যাপ্টারে আমরা তিনটা বাহুর পরিমাপ নিয়ে আলোচনা করব। তিনটা বাহু দিয়ে কি তৈরি করা যায়? একটি সমকোণী, একটা ত্রিভুজ গঠন করা হয়, কিন্তু ট্রিগোনোমেট্রিতে আমরা সমকোণী ত্রিভুজটি ব্যবহার করব। এছাড়া কোনো ত্রিভুজ এখানে ব্যবহার হবে না। তো আমি নামটি মুছে দিই। একটি সমকোণী ত্রিভুজ আঁকছি, এটার নাম ABC ধরে নিয়েছি। এখানে 90 ডিগ্রি মান হবে, তোমরা নিশ্চয়ই জানো। যদি না জানো আমি বলছি, ওই AB বাহুটা BC বাহুর উপর পারপেন্ডিকুলার অর্থাৎ লম্ব। তোমাদেরকে আমি ওই সমকোণী ত্রিভুজটি খুব ভালোভাবে বুঝিয়ে দেব, আর তোমরা খুব মনোযোগ সহকারে এটিতে ফোকাস করতে হবে। কারণ ওইটি যে বুঝে না সে কিন্তু ট্রিগোনোমেট্রি পারে না, কারণ ওটার উপরে বেস করে ট্রিগোনোমেট্রি তৈরি করা হয়েছে। তো ওই BC বাহুর নাম কি? ওই BC বাহুকে আমরা সাধারণত বলি বেস, BASE বেস। আমি বলবো বেস কেন বলা হয় একটু পরে। বেসকে আমরা B দিয়ে চিহ্নিত করবো, অর্থাৎ B যখন বলবো তখন তোমরা বুঝতে যে বেস এর কথা বলা হয়েছে। তো এখানে যে AC বাহুটা কিন্তু দেখো নির্দিষ্ট বা স্পেসিফিক আছে, কারণ ওই AB BC ওই দুটা থেকে AC বাহুটা যে কোনো সমকোণী ত্রিভুজের বড় থাকে, তাই এটার নাম আলাদা আছে হাইপোটেনাস। হাইপোটেনাস। ওইখান থেকে আমরা এই যখন বলবো তখন আমরা তোমরা বুঝতে কি ওই হাইপোটেনাসের কথা বলা হয়েছে। আর ওইটা এবিটা কি পারপেন্ডিকুলার, তাই এর নাম পারপেন্ডিকুলার। পারপেন্ডিকুলার, ওইখানে শর্ট নাম হবে পি। যখন আমরা পি বলবো তখন তোমরা কি বুঝবে? যে পারপেন্ডিকুলার অর্থাৎ এবি। তো ওই সেকুন সাপেক্ষে আমরা বইতে আছে কি সন্নিহিত বাহু, বিপরীত বাহু। এখন বলবে এগুলা কেন বুঝিয়ে, যদি না বুঝিয়ে দিই তাহলে তোমরা কনফিউশন লেগে যাবে, তাই আমি এগুলা বলছি। ওই বাহুকে বলা হয়, যদি সিকুন আমরা ধরি, ওই সিকুন সাপেক্ষে ওই বাহুটা হবে সন্নিহিত বাহু। সন্নিহিত বাহু ইংরেজিতে বলা হয় অ্যাডজাসেন্ট। ওই কোণ সাপেক্ষে ওই বাহুটা হচ্ছে বিপরীত বাহু। ওই কোণের বিপরীত বাহু ওইটা বিপরীত বাহু, বিপরীত বাহু। তো মোটামুটি আমি ওর বিষয়ে খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছি। তো এখানে আবার বলছি, এটার নাম কি? পারপেন্ডিকুলার, এটা হচ্ছে হাইপোটেনাস, এটা হচ্ছে বেস। এখন যে ট্রিগোনোমেট্রির 6টা অনুপাত আছে, কয়টি অনুপাত? 6টি অনুপাত আছে। আমি এখন ওই 6টি অনুপাত সম্পর্কে এমন ভাবে বুঝিয়ে দেব যাতে তোমরা চিরস্থায়ী মনে থাকবে, কোনো ভাবেই তোমরা বলতে পারবে না যদি আমার কথাগুলো খুব দৃঢ়ভাবে বুঝো, মানে দৃঢ়ভাবে মন দিয়ে আমার ভিডিওটা দেখো। আমি বলেছি ট্রিগোনোমেট্রিতে একমাত্র ওই সমকোণী ত্রিভুজটা আমাদের প্রযোজ্য। যাই করব ওই ত্রিভুজের কথা আমাদের মনে আসতে হবে। এ বি সি। দেখো, যে কোনো জিনিস ধৈর্য না ধরলে কোনো কিছু আমরা লাভ করতে পারি না। তাই আমার ভিডিওটি লম্বা হচ্ছে আমি বুঝতে পারছি, কিন্তু তোমরা যদি এইভাবে ভালো করে বুঝতে হয় তাহলে এইভাবে একটু কষ্ট করতে হবে। তো অনেকেই জানো হয়তো সাইন, কস, টেন, এই প্রধান 3টা ভাগ আছে। 3টা ভাগ, 3টা অনুপাত আছে। ট্রিগোনোমেট্রির প্রধান কয়টি অনুপাত? 3টি। তোমরা প্রধান 3টি অনুপাত মনে রাখবে। প্রথম হচ্ছে সাইন, SINE, সাইন, শর্ট ফর্মে লেখা হয় SIN, সাইন। তারপরে কোসাইন, COSINE,
কোসাইন, তাকে শর্ট ফর্মে লেখা হয় কস। তারপরে ট্যানজেন্ট, তাকে শর্ট ফর্মে বলা হয় ট্যান। ওই যে প্রধান তিনটি নাম আমি এখানে দিয়েছি, প্রধান তিনটা অনুপাত, ওই ট্রিগোনোমেট্রি, ওই তিনটি আমি ভালোভাবে বুঝিয়ে দেবো। তোমরা যদি ওই তিনটি বুঝতে পারো তাহলে মানে অন্য যে তিনটি আছে সেই তিনটিও বুঝতে পারবে। তো দেখো সাইন কিভাবে আসে, কোস কিভাবে আসে, ট্যানজেন্ট কিভাবে আসে, শর্ট ফর্মে বলা হয় সাইন কস ট্যান। তো ওই ত্রিভুজ আমি বলেছি না, ট্রিগোনোমেট্রির যা কিছু কথা বলা হবে ওই ত্রিভুজের কথা বলা হবে। ওই কোণ সাপেক্ষে সাইন এর অনুপাত কি হবে? ওই কোণটা কোথায় আছে? বেজ, অর্থাৎ একটা বেজে নিচের কর্নারে আছে। সাইন আমরা সর্বপ্রথম উচ্চারণ করছি, অর্থাৎ সর্বোচ্চ সর্বমানের ধরে নিই, অর্থাৎ সর্বোচ্চ যে কোণ, ওই কোণ গঠন করতে যে দুটি বাহুর প্রয়োজন হয়েছে ওই দুটি বাহুর অনুপাতকে আমরা সাইন বলবো। শেষ নয়, আমি আরো বুঝিয়ে দিচ্ছি শর্টকাট। প্রথমে বলি কোসাইন, যেই কোণ সাপেক্ষে আমি ওই কোণের মান থিটা ধরে নিই। তো থিটা কেন ব্যবহার হলো? অনেকের মনে প্রশ্ন। থিটা ওই যে ট্রিগোনোমেট্রি তারা যে স্টাডি করেছে গ্রিক দেশের মানুষেরা, তো আমরা যেটা এবিসিডি লেটার, তাদের লেটার হচ্ছে থিটা এইভাবে আরে। তো তারা আমরা যেটা বি ধরে নিই, সি ধরে নিই, তো তারা ধরে নিয়েছিল থিটা, আর বইতেই থিটা ব্যবহার হয়, তাই আমরাও থিটা ব্যবহার করতে হয়। তো ওই সি কোণের মান থিটা ধরে নিয়েছি। তো ওই সি কোণ সাপেক্ষে সাইন হবে ওই সবার উপরে যে কোণ আছে ওই কোণ। আর কস যে কোণের সাপেক্ষে আমরা অনুপাত বের করছি, ওই কোণ গঠন করতে যে দুটি বাহুর প্রয়োজন হয়েছে সেই দুটি বাহুর অনুপাত হচ্ছে কস। টেন হইতে টি আই মুখে, আর ওই যে কোণের নাম সেই কোণের নাম হচ্ছে ট্রায়াঙ্গেল। সমকোণী ত্রিভুজ বা সমকোণ 90 ডিগ্রি অর্থাৎ সমকোণ অর্থাৎ ট্রায়াঙ্গেল, ইংরেজিতে বলা হয় ট্রায়াঙ্গেল। ওই এখানে সমকোণ গঠন করতে যে দুটি বাহুর প্রয়োজন হয়েছে সেই দুটি বাহুর অনুপাত হচ্ছে ট্যানজেন্ট। দুটি বাহুর অনুপাত হচ্ছে ট্যানজেন্ট। তো এখন তোমরা বলবে প্রথমে এসি বাহু লিখবো না প্রথমে এবি বাহু লিখবো? অর্থাৎ সাইন ইজ ইকুয়াল টু সাইন সি সাপেক্ষে, সাইন এই সি কোণের মান ধরে নিয়েছি থিটা, সাইন থিটা সাপেক্ষে সাইন থিটা ইজ ইকুয়াল টু প্রথমে এবি লিখবে না প্রথমে এসি লিখবে? আমি বলে দেই, তোমরা সাইন কস বের করার সময় ওই যে হাইপোটেনাস বাহুটি আছে, ওই হাইপোটেনাস বাহু সবসময় নিচে থাকবে। প্রধান, কিন্তু এই কথাটা মনে রাখবে, সর্বপ্রথম তিনটা অনুপাতের ক্ষেত্রে কি থাকবে? হাইপোটেনাসটা সবসময় নিচে থাকবে। আরেক উপায়ে বুঝতে পারো যে ওই 90 ডিগ্রি বা ট্রায়াঙ্গেল কোণ বলতে যে দুটি বাহুর প্রয়োজন হয়েছে ওই দুইটি বাহু কি হবে? উপরে থাকবে। আর হাইপোটেনাস যেটি কমন, সেই কমন বাহুটি নিচে থাকবে। যেমন ধরে নাও কমন যে বলছি, তোমরা হয়তো অনেক কনফিউশনে আছো। cos থিটা, এখানে দেখো যে নিচে কি বসবে? এই sin থিটা cos থিটা দুইটার নিচে কি? হাইপোটেনাস h। আর যদি আমরা h না দিয়ে ac দেই তাও দিতে পারবো। আগে আমি আপনাদেরকে বুঝিয়ে এসেছি, আমি আশা করি অসুবিধা হবে না। ac, এটাও হবে ac। অর্থাৎ দেখো ওই দুটি অনুপাতের ক্ষেত্রে এসিটা কি কমন, অর্থাৎ নিচেও sin থিটারও ক্ষেত্রে এসি, cos থিটারও ক্ষেত্রে এসি। আর উপরে কি দিবে? তো sin থিটা আমি বলেছি এসিটা নিচে, আর উপরে কে রয়েছে? এবি। অর্থাৎ অপোজিট করতে হয়। আরেকভাবে মনে রাখতে পারো যে সমকোণ বা ট্রায়াঙ্গেলটা কোণ উৎপন্ন করতে যে দুটি বাহুর প্রয়োজন হয়েছে সেই দুটি বাহু কি হবে? সবসময় উপরে বসবে প্রধান তিনটি অনুপাতের ক্ষেত্রে। তো sin থিটাটা থিটার ওই এবিটা উপরে বসবে, আর cos থিটার ক্ষেত্রে উপরে কি বসবে? বিসি। আর আমি আগেই বলেছি যে ট্যানজেন্ট থেকে সংক্ষেপে আমরা বলি tan থিটা এর মান কিভাবে বের করবে? tan থিটা ওই সি কোণ সাপেক্ষে, অর্থাৎ যে কোণ সাপেক্ষে আমরা অনুপাত নিচ্ছি ওই কোণের বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু। তো এটা পারপেন্ডিকুলার বাই বেস। আরেকভাবে মনে রাখতে পারো, মানে অনেক রকমই আমি বলছি। একটা হচ্ছে তোমরা কি করবে যে বিপরীত বাহুটাই উপরে দিবে আর নিচে কি
বিসি বাহু অর্থাৎ সন্ধিত বাহু বা বেজ, একটা হচ্ছে সন্ধিত বাহু তার নাম, আরেকটা কি বেজ। তো এবি বাই বিসি। আমি আরেকভাবে বলছি, এবিটা ওই কোণ সাপেক্ষে, এবিটা কি পারপেন্ডিকুলার অর্থাৎ লম্ব। তো লম্বকে আমরা যে কোনো জিনিস, ধরো উপর দিয়ে একটা জিনিস গেলে আমরা প্লাস বলি, নিচ দিকে গেলে মাইনাস বলি, অর্থাৎ আমার কাছে পয়সা থাকলে প্লাস আছে, যদি অন্য কিছু কারো পয়সা আমার কাছে থাকে তাহলে ওটা নেগেটিভ পয়সা ধরি। তো এইভাবে যে কোনো জিনিস আমরা বুঝতে গিয়ে অনেক উদাহরণ অ্যাপ্লাই করব। তো যেহেতু এটা উপর দিকে লম্ব, তা আমরা প্লাস ধরি, বা বড় উচ্চমানের তাকে উপরে রাখতে চাই, তো দেখুন এখানে উপরে রাখছি। অনেক নমুনায় কিন্তু আপনারা বুঝতে হবে। তো অনেক নমুনায় যখন আপনারা স্টাডি করবে তখন কোনো দিনও মন থেকে যাবে না। তো কি করতে হবে, এবি উপরে, আর ওই যে বিসি বাহুটা নিচে, সে নিচে আছে, শুয়ে আছে, বেজ হিসাবে আছে, ভূমি হিসাবে আছে। বেজ ভূমি, ভূমি মাটিকে ভূমি বলা হয়, ভূমিটা পায়ের নিচে, তাই এটাকে ধরে নাও না, এটা নিচেই থাকে। অনেক রকমের আপনারা বুঝবে। এখন আমরা যাই যে আরো তিনটি অনুপাত কি। সাইন থিটার কথা বলেছি, কস থিটার কথা বলেছি। আচ্ছা, সাইন থিটাকে যে আমরা বলি সাম পিপল হেড, মানে একটা কমন তিনটি বাক্য আছে সাম পিপল হেড, তোমরা মনে রাখবে। সাম পিপল হেড cos theta curly brown hair, tan theta তাজমহল, তাজমহল পৃথিবী বিখ্যাত। ওই তিনটি বাক্য তোমরা মনে রাখবে। এত সোজা, সাম পিপল হ্যাভ কার্লি ব্রাউন হেয়ার, তাজমহল পৃথিবী বিখ্যাত। ওই তিনটি মনে রাখবে, সাম পিপল হ্যাভ কার্লি ব্রাউন হেয়ার, তাজমহল পৃথিবী বিখ্যাত। এটা থেকে কি উৎপন্ন হয়, ওটা সাইনের ক্ষেত্রে, ওটা কোসের ক্ষেত্রে, ওইটা টেনের ক্ষেত্রে। তো তোমরা কিভাবে বের করবে, সাম পিপল হ্যাড, সাম কইতে এস আসে ইজ ইকুয়াল টু একটি অক্ষর, এই একটি ওয়ার্ড থেকে একটি অক্ষর ব্যবহার হবে সাম। পিপল, প্রথমে পি আসছে, পিপল, হেড এইচ আসছে, তারপরে কার্লি সি, ব্রাউন বি, হেয়ার এইচ, তাজমহল টি, পৃথিবী বি, পি, বিখ্যাত বি। দেখো আগে আমি নাম শিখিয়ে এসেছি যে পারপেন্ডিকুলার, হাইপোটেনাস, বেজ, এইভাবে দেখো এখানে কিন্তু পি দিয়ে কি বোঝানো হয়েছে, পারপেন্ডিকুলার, এইচ দিয়ে কি বোঝানো হয়েছে, হাইপোটেনাস, বি দিয়ে কি বোঝানো হয়েছে, বেজ, পি দিয়ে কি বোঝানো হয়েছে, পারপেন্ডিকুলার, বি দিয়ে কি বোঝানো হয়েছে, বেজ। তো দেখো কিন্তু আবারও মিলবে, এ বি হচ্ছে পি, এখানে পারপেন্ডিকুলার কে ওইটা, দেখো এ বি মিলে গেছে। এইচ হাইপোটেনাস, দেখো এইচ, এসি দেখো এসি, অর্থাৎ এইটা ইকুয়াল। কোন জায়গায় অঙ্ক করতে এইটাও ব্যবহার হতে পারে, কোন জায়গায় ওইটা, মিনিং একই। এইটা যেটা ওইটা একই জিনিস, ইকুয়াল, এটা যেটা এটা একই জিনিস, অর্থাৎ এক জিনিসকে অনেক রকমের লেখা যায়, বুঝতে পারলে অনেক সোজা। এই প্রথম তিনটা অনুপাতের এর বিশ্লেষণ আমি খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছি। আরেকবার আমি বলি যে সাইন cos tan কিভাবে মনে রাখবেন, সি থিটা মানে সিকোণের থিটা কোণ সাপেক্ষে সাইন হচ্ছে উপরের কোণটা প্রথমে আসছে, আমি বলছি পজিটিভ, এটা দিয়ে বোঝাচ্ছি উপরে, তারপরে কি cos যে দুইটা বাহু নিয়ে যে কোণের সাপেক্ষে আমি অনুপাত দেখছি, ওই কোণ উৎপন্ন করতে যে দুটি বাহুর প্রয়োজন হয়েছে, ওই দুটি বাহুর অনুপাতকে আমরা কি বলবো, cos বলবো। tan কাকে বলবো, যে দুটি বাহু দিয়ে ট্রায়াঙ্গল গঠন হয়েছে, এই কোণের নাম মনে রাখতে হবে কিন্তু, ট্রায়াঙ্গল গঠন হয়েছে, সেই দুটি বাহুর অনুপাতকে আমরা tan বলবো। মানে মনে রাখার এই উপায়গুলা রিসার্চ করার বেশি করার করছি আপনাদের সাথে, যাতে মনে থাকে। তো এতটুকু আমাদের কমপ্লিট। এখন আমরা কি শিখবো, কোসাইন সেক, কোসেক আর কোটেনজেন্ট। আসলে পুরো নেম হচ্ছে কোসেকেন্ট, সেকেন্ড আর কোটেনজেন্ট। তো সেগুলো কিভাবে শিখবে, সেইগুলো সাইন থেকে হবে কোসেক, কোসাইন থেকে হবে সেক,
আর টেনজেন্ট থেকে হবে কোটেনজেন্ট। ওই যে sin থিটার মান বের হয়েছে AB বাই AC, ওই AC ওই যে নিচে AC দিয়েছি ওই ACটা উপরে যদি আনি তাহলে আর উপরেরটি যদি নিচে দিই তাহলে কি হবে sin থেকে cos এ পার হবে। তো আমি এইখানে জাবড়া হয়ে যাবে তাই এগুলো হচ্ছে আবার নতুন ভাবে আমি শুরু করছি। বলেছিলাম যে অন্য তিনটি অনুপাত আমরা দেখব, কিন্তু তার আগে আমরা আমি একটি ভুল করেছি। সেটা হচ্ছে আগে বলেছিলাম যে ওই কোণটি নাম সমকোণ আর ইংরেজি হচ্ছে ট্রায়াঙ্গল। আসলে অনেক ভুল করে ফেলেছি। ট্রায়াঙ্গল হচ্ছে ত্রিভুজ, ট্রায়াঙ্গলের বাংলা হচ্ছে ত্রিভুজ, আর সমকোণের ইংরেজি হচ্ছে রাইট অ্যাঙ্গেল। তো এই আমি ভুলটি করার জন্য আপনাদেরকে আমি সরি জানাই। আর আরেকটি কথা আবার রিপিট করি, ওই বিসি বাহুটি হচ্ছে বেস, এসি বাহুটি কি হাইপোটেনাস, এবি বাহুটা কি পারপেন্ডিকুলার। আরেকটি কথা বলি, এইগুলা যদি বারে রিপিট না করি তাহলে তোমরা ভুল করবে, এটা 100%। ওই যে সি কোণ সাপেক্ষে আমরা কি পেয়েছিলাম সাইন, ওই দুটি বাহুর অনুপাত। cos কি পেয়েছিলাম, যে আমি বলেছিলাম যে কোণ, অর্থাৎ আমি ও কোণ ধরে নিয়েছি, ও কোণ সাপেক্ষে অনুপাত। তাই ও কোণ গঠন করতে, ওই সি কোণ গঠন করতে যে দুটি বাহুর প্রয়োজন হচ্ছে ওই বাহু দুটির অনুপাতকে আমরা cos বলবো। আর tan এটা ফিক্সড, tanটা কি, tanটা হচ্ছে ওই সমকোণ অর্থাৎ রাইট অ্যাঙ্গেল। ওই টেনজেন্ট আর ওই কোটেনজেন্ট, ওই দুটোটা অনুপাত কোথায় আছে, ওই বাহু, ওই কোণ গঠন করতে যে দুটি বাহুর প্রয়োজন হয়েছে ওই দুটি বাহুর একটি অনুপাত হবে টেনজেন্ট, অন্য একটি অনুপাত হবে কোটেনজেন্ট। ওই কোণটি গঠন করতে যে দুইটা বাহুর প্রয়োজন হয়েছে ওই দুইটি বাহুর অনুপাত যে দুটি হবে সেই দুটি, একটি হবে সাইন আর একটি হবে কোসেকেন্ট। আর যে কোণ সাপেক্ষে আমরা অনুপাত দেখছি ওই কোণ গঠন করতে যে দুইটি বাহুর প্রয়োজন হয়েছে ওই দুটি বাহুর অনুপাতকে আমরা কোসাইন আর সেকেন্ড দুইটা অনুপাত পাবো। তো তোমাদেরকে আমি সাইন, কোসাইন, টেনজেন্ট পুরোভাবে একদম পুরোভাবে আমি কি করেছি বুঝে দিয়েছি। এখন আমাদের কোসেকেন্ট, সেকেন্ড আর কোটেনজেন্ট বুঝার বাকি থাকছে। তো আমি এগুলো আবার রিপিট করছি তোমরা না ভুলার জন্য। আরেকটি কথা, এখানে যদি সি কোণ সাপেক্ষে না ধরে এ কোণ সাপেক্ষে, এখানে এ কোণ সাপেক্ষে আমরা ধরি, তো তাহলে তোমরা বলো তো যে এ কোণ সাপেক্ষে সাইন কে হবে। অবভিয়াসলি ওই কোণ তৈরি হতে যে দুটি বাহুর প্রয়োজন হয়েছে ওই দুটি বাহুর অনুপাতের মধ্যে একটি হবে। দুইটি যে কোনো দুইটি জিনিস দিয়ে দুইটা, মানে যেমন ধরি দাও 2 আর 3, ওইটা দিয়া একটা অনুপাত হবে 2/3 আর আরেকটা অনুপাত হবে 3/2। তো অর্থাৎ এখানে দুইটি বাহু আছে, একটা হচ্ছে h আর একটা হচ্ছে b। তো একটি h/b থাকবে আর একটা b/h, অর্থাৎ ওই দুইটি বাহু দিয়ে দুইটি অনুপাত পাই। ওই দুইটি অনুপাতের মধ্যে একটি থাকবে কি সাইন আর একটা থাকবে কোসেকেন্ট, একটা থাকবে সাইন আর একটা থাকবে কোসেকেন্ট। এখন কোনটি থাকবে সাইন আর কোনটি থাকবে কোসেকেন্ট আমি আগেই বলেছি যে এটা কি ওই এ কোণ সাপেক্ষে তো আমরা দেখছি। আর সাইন এ অর্থাৎ ওই কোণের যে দুটি বাহু আমাদের প্রয়োজন হয়েছে সেই দুটি বাহুর অনুপাত। তাহলে এই দুটি বাহুর অনুপাত দিয়ে আমরা দুটি অনুপাত পাই, এই দুটির মধ্যে কোনটি। তো এটা আমরা বাইকেও শিখেছি, সাম পিপুল হ্যাড। দেখেন এখানে কিন্তু পিপুল নেই, আসলে ওই বি এর জায়গায় কি হয়ে গেছে, কারণ তুমি যেহেতু এই কোণের কথা বলছি আমরা, ওই কোণের কথা বলতে ওই ত্রিভুজকে আমরা যদি এইভাবে পাল্টে দেই, এইভাবে ঘুরে ঘুরে দেই, তাহলে ওই মাথাটি উপরে যাবে, তখন কি হবে বিসি বাহুটা পারপেন্ডিকুলার হয়ে যাবে। তো এই বিটা কি বর্তমানে পারপেন্ডিকুলার পি, অর্থাৎ b/h, অর্থাৎ এটা হচ্ছে সাইন আর এটা হচ্ছে কোসেকেন্ট। সাইনের বিপরীত ভগ্নাংশটি হচ্ছে কোসেকেন্ট আর কোসাইনের বিপরীত ভগ্নাংশটি হচ্ছে সেকেন্ড আর টেনজেন্টের বিপরীত ভগ্নাংশটি হচ্ছে কোটেনজেন্ট। আমি আরো বলছি, আমি অনেক নমুনা বলবো আপনারা বুঝার সুবিধার্থে। দেখেন এখন অনেকেই কনফিউশন লাগবে যে এখানে বি, সাম পিপল হ্যাড পি হতে ছিল কিন্তু এখানে পি হয়নি, বি
এইটা যখন তুমি এইভাবে ঘুরিয়ে দেবে তখন কি হবে, এটা পারপেন্ডিকুলার হয়ে যাবে। এই জন্যই আমি তোমাদেরকে বলেছি অনেকে এইভাবে কিন্তু বেড়া খায়। দেখো আমিও তোমাদেরকে এখন বুঝাতে বেড়া খেয়েছিলাম যে পি বি এখানে কিভাবে আসলো। তো এখন দেখেছি বি এসেছে, কারণ আমরা এটাকে যখন এইভাবে করব তখন কি হবে, এটা পারপেন্ডিকুলার হয়ে যাবে। এইভাবে না বুঝে আরেক নমুনা আমি আগে বুঝিয়েছি যে ওই কমন যে বাহু এসি, ওই হাইপোটেনাস ওই স্পেসিফিক বাহুটি সবসময় নিচে থাকবে। ওই এইচটা ওই দুটি ভগ্নাংশের নিচের যে পদটি কোন ভগ্নাংশে আছে, ওই এইচটা দ্বিতীয় নম্বর ভগ্নাংশে আছে, তাই এটা কি সাইন, আর এটা হইল কোসেকেন্ড। কোসেকেন্ডে সংক্ষেপে বলা হয় কোসেক। সংক্ষেপে কি বলা হয়, কোসেক। এটাকে বলা হয় সেক, এসিসি, আর এটাকে বলা হয় কট। সংক্ষেপে নাম এখানে আমি সংক্ষেপে দিয়েছি টেন, কস, সাইন, আর এখানে কট, সেক আর কোসেক। তো অনেকটাই বুঝে ফেলেছো, কিন্তু আবারও আমি বুঝাচ্ছি। এই চিত্রটা অনেক বিশ্রী হয়ে গেছে, আমি মুছিয়ে আবারও বুঝাচ্ছি। দেখো আমরা যা কিছু করছি সব ওই ট্রায়াঙ্গেল দিয়ে আমাদের কাজ চলছে, সমকোণী ত্রিভুজ দিয়ে। হাইপোটেনাস বেস পি পারপেন্ডিকুলার, হাইপোটেনাস বেস পারপেন্ডিকুলার। তো সাইন থিটা ধরে নিচ্ছি এ, ওই কোণটা থিটা ধরে নিলাম। ওই কোণটা কিন্তু থিটা ওইটা হবে না, এটা ফিক্সড। আমরা থিটা সি থিটা হবে, মানে ওই কোণটা থিটা ধরতে পারবো, ওইটা মানে ওই থিটার ক্ষেত্রে আমরা এই অনুপাতগুলো পাবো। তো সাইন থিটা এর মান কি আমি বলেছি, সব মুঝে ওইটার বিপরীত যে কোণ আছে ওই কোণের কোণ তৈরি হতে যে দুটি বাহুর আমাদের প্রয়োজন হয়েছে, ওই দুটি বাহুর একটা অনুপাত, দুইটি বাহু দিয়ে দুইটি অনুপাত পাই, আমি আগে দেখিয়েছি। তার মধ্যে একটা খেয়ে এখন চিহ্নিত করবে যে এইচ নিচে আছে, যে ভগ্নাংশের এইচটি নিচে আছে। তো এইচ যদি আমরা নিচে দেই, তাহলে কে থাকছে বি। তো বি কি কোথায় দিব, উপরে। বি কোথায় দিব, উপরে। তারপরে cos থিটা, আমি বলছি cos যে কোন সাপেক্ষে আমি অনুপাতটি দেখছি, ওই কোণ তৈরি হতে যে দুইটা বাহুর প্রয়োজন হয়েছে, সেই দুইটি বাহু দিয়ে দুইটা ভগ্নাংশ তৈরি হয়। ওই দুইটা ভগ্নাংশের মধ্যে একটি কোনটি যেটা হবে, যেটা ভগ্নাংশে h নিচে থাকবে, অর্থাৎ cos থিটাতেও h নিচে দেব, আর কি করব, বাকি যেটা আছে এটা বসিয়ে দেব। বাকি কি আছে, পিটা দেব উপরে। এখন আসছি tan থিটাতে। tan থিটা বলছি রাইট অ্যাঙ্গেল তৈরি হতে যে দুটি বাহুর প্রয়োজন আছে, সেই দুটি বাহুর একটা দুইটি বাহু দিয়ে কিন্তু দুইটা ভগ্নাংশ তৈরি হয়, আগে দেখিয়েছি। ওই দুইটার মধ্যে একটা কোনটা, যেটা কি থাকে, পারপেন্ডিকুলার হিসাবে থাকে। পারপেন্ডিকুলারটা কি উপরে থাকে। এখন দেখেন এখানে একটা তোমাদের কনফিউশন লাগবে যে এখানে তো আসলে आंसर হবে b/p, কিন্তু আমি আগে বলেছি p উপরে থাকবে, কিন্তু যে সময় আমরা ওই ত্রিভুজকে আমরা এইভাবে ঘুরিয়ে দেব তখন কি হবে, ওই বিসিটা লম্ব হবে, পারপেন্ডিকুলার হবে। তো তখন বিটা কি হয়ে যাবে, p। অনেকেই কিন্তু এই জায়গায় অনেক অসুবিধার মধ্যে পড়ে। কারণ কি, যে সময় একজন স্যার বা আমিও বললাম যদি এই কোণ সাপেক্ষে বুঝিয়ে দিই, তখন সে যখন ওই কোণ সাপেক্ষে বুঝতে যাবে তখন তার অনেক অসুবিধা হবে। ওই অসুবিধাটি আমি আপনাদের ভেঙে দেওয়ার জন্য আমি আরো কথা বলছি। দেখেন এখন মনে প্রশ্ন হবে যে ওইটাকে কেন আমরা এইভাবে ঘুরাবো, তাহলে এখন যে এখানে পি দিয়েছি এটাকে কি এভাবে ঘুরিয়ে দেব কেন, এটার কারণ কি? কারণ হচ্ছে আমাদের কারণ দেখতে হবে ট্রিগোনোমেট্রি কোন কাজে লাগে। আমি বলি যে কোনো বিল্ডিং, যে কোনো উঁচু গাছ, অনেক উঁচু, যেমন পৃথিবী থেকে সূর্যের দূরত্ব, ওই সবগুলা ট্রিগোনোমেট্রি দিয়ে মাপা হয়। ওইগুলা কি দিয়ে মাপা হয়, ট্রিগোনোমেট্রি দিয়ে। তো কিভাবে, আমি একটা উদাহরণ দেখিয়ে দিই। এখানে ধরো একজন মানুষ দাঁড়িয়ে আছে আর ওইখানে একটা গাছ আছে।
তো সে কি করছে, ওই গাছের উপর দিকে তাকাচ্ছে। তখন এইখানে আমরা কি দেখতে পাই, একটা সমকোণী ত্রিভুজ দেখতে পাই। তো আমরা ওই কোণকে থিটা ধরবো, ওই কোণের মান অনুযায়ী আমরা বের করব। আমরা তো তার দৈর্ঘ্য বের করতে গিয়ে ওইখানে তো যাব না, ওইখানে গিয়ে তো থিটা অর্থাৎ এখানের কোণ কত ডিগ্রি এটা তো বের করা আমাদের অসম্ভব। আমরা এখানে যে কোণ তৈরি হয়েছে সেটির মান বের করতে পারবো, এটা আমাদের হাতের দ্বারে আছে। তাই কি যে থিটা বলতে আমরা সবসময় ওই বেসটা সবসময় থিটার দ্বারা থাকে। বেস এইটা কি, বেস ভূমি অর্থাৎ মাটিতে শুয়ে আছে, ওই বেসটা মাটিতে শুয়ে আছে, এই জন্য এটাকে বেস বা ভূমি বলা হয়। এটাকে সাইড বলা যেত, কিন্তু সাইড না বলে এখানে বেস কেন বলা হয়েছে তোমরা এখন বুঝতে পারছো। কারণ হচ্ছে ওই বাহুটা সব সময় এই মাটির দিকে নিচে পালানো থাকে, তাই এটাকে বেস বলা হয়, বাহু বা ভূমি। তো এখন বুঝতে পারছো যে থিটা আমরা সবসময় কোথায় ব্যবহার করি, আমরা যেই দিক থেকে চাচ্ছি, যেই দিক থেকে মাপছি, ওই হাতের দ্বারে যে কোণটি ওই কোণের ক্ষেত্রে ওই কোণে। তো ওই অর্থাৎ আমরা এইটা থেকে এই কথায় ফিক্সড যে থিটা যেই কোণে থাকবে সেই জায়গায় একটা হাইপোটেনাস থাকবে, অতিভুজ আর এক বেস থাকবে, এছাড়া দ্বিতীয় আর কিছুই থাকবে না। তো এইখানে যেহেতু থিটা ধরেছি ওই কোণটা সব বুঝে, ওই কোণ যে দুটি বাহু দিয়ে তৈরি হয়েছে, একটি হবে হাইপোটেনাস আর আরেকটি হবে বেস। এখানে আমি উদাহরণ দিয়ে দেখিয়েছি, একটা হবে হাইপোটেনাস আছে, এখানে পির জায়গা কি হবে, বি হয়ে যাবে। যেহেতু বি হয়েছে ওইটা বেস, তখন ওটা এইভাবে ঘুরিয়ে দিলে ওইটা পারপেন্ডিকুলার হয়ে যাবে। ওটা কি হয়ে যাবে, পারপেন্ডিকুলার। এখন আমি খুবই বিশ্বাস করছি আপনারা এখন কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারছো যে কিভাবে বি পি হয়, পি বি হয়, পারপেন্ডিকুলার কিভাবে বেস হয়, বেস কিভাবে পারপেন্ডিকুলার হয়। ওই অসুবিধা না ভোগার জন্য আমি কিন্তু ওইসব এক্সট্রা কথা বলছি আপনাদের সাথে। এখন আমাদের যে অন্য তিনটা অনুপাত ছিল তার মান কিভাবে পাই, ওই যে আমরা আগে সাইন বের করেছিলাম, cos বের করেছিলাম, tan এর মান কি, tan আমি বলেছি b। এখানে যেহেতু থিটা হচ্ছে একোণ, থিটা সাপেক্ষে পারপেন্ডিকুলার বাই বেস, এটা কিভাবে পেলে, ওই কোণের বিপরীত বাহু মনে থাকে যেন, ওই কোণের বিপরীত বাহু বা বলেছি সবসময় কি থাকবে, পারপেন্ডিকুলার, যেটা হাইট উচ্চ, এটা কি প্লাস পজিটিভ, এটা সবসময় উপরে থাকবে, অনুপাতের উপরে থাকবে। পি পারপেন্ডিকুলার পি বাই বি। এখন সাইন থেকে কোসেক, cos থেকে sec, tan থেকে cot পাবে তোমরা। সাইন থেকে কোসেক কিভাবে হবে, ওই সাইন থিটা এখানে থিটা দিয়েছি না, থিটা না ছাড়া কোন সাপেক্ষে হতে হবে, কোন সাপেক্ষে এটা দিতে হবে, একমাত্র কটের মান কিছুই নেই, ওই থিটা সাপেক্ষে, ওই কোন সাপেক্ষে তার মান আছে sin থিটা v বাই h, তার ওই ভগ্নাংশের বিপরীত ভগ্নাংশ, অর্থাৎ ইংরেজিতে বলা হয় রেসিপ্রোক্যাল যে ভগ্নাংশ হবে সেই ভগ্নাংশটি হবে sin থেকে cosec এর মান, cos থেকে sec এর মান একই হবে, অর্থাৎ p বাই h কে লিখবে h বাই p, এটা হবে v বাই h বাই b। আমি প্রধান তিনটি কিন্তু বুঝিয়ে বলছি, আর নেক্সটে যে তিনটি আছে ওই তিনটি কিন্তু আর ছবির সাথে রিলেশন কিছু কম করে ওই তিনটার সাথে ডিপেন্ডেন্ট থাকবে, বুঝতে তখন সুবিধা হবে। tan থিটা cot থিটা মান পাবো, cot থিটা বলতেই আমরা কোথায় যাব, tan এ যাব। tan থিটার মান tan থিটা অনুপাতের বিপরীত অনুপাত, অর্থাৎ বিপরীত ভগ্নাংশ p বাই b লিখব b বাই p। এই তিনটি বুঝতে কোনো অসুবিধা নেই যদি প্রথম তিনটি বোঝা হয়ে যায়, কারণ প্রথম তিনটি রেসিপ্রোক্যাল বা বাংলা বলা হয় বিপরীত ভগ্নাংশ হচ্ছে পরের তিনটি অনুপাত, তাই এটাতে কোনো অসুবিধা হয় না। কিন্তু ওইটা মনে রাখতে হবে, মুখস্থ করবে তোমরা sin cosec, cos sec, tan cot। তখন কি cosec থিটার কথা, cosec থিটার অনুপাত যখন তোমাদেরকে বলা হবে তখন লগে তোমাদের মাথায় আসতে হবে যে sin থিটার কথা। sin থিটা, some people have p by h,
তো লিখতে হবে p বাই h, h বাই p। এটা প্রমাণ আমি আগে চিত্রতে দেখিয়েছি। তো এখন আরেকটা কথা বলি, ওই যে a থিটা সাপেক্ষে a কোণ থিটা সাপেক্ষে sin হচ্ছে, তো আমি বলেছিলাম তার বিপরীত বা উপরের কোণটি তৈরি করতে যে দুটি বাহু নিয়ে তৈরি সেই দুটি বাহুর অনুপাত, আর আগে দেখিয়েছি ওই দুটি বাহু দিয়ে দুইটা অনুপাত পাই। একটা হচ্ছে ধরে নাও h বাই p, h বাই p, আর আরেকটা কি পাই উল্টো মানে বিপরীত ভগ্নাংশ করলে p বাই h পাই। তো কার নাম sin আর কার নাম cosec, এটা তোমরা কিভাবে নির্ণয় করবে আমি কিন্তু বারবার রিপিট করছি মনে রাখার জন্য। h হাইপোটেনাস, প্রথম যে তিনটি অনুপাত ছিল প্রথম তিনটি অনুপাতে হাইপোটেনাস আমি বারে বলছি নিচে থাকবে, যেহেতু নিচে আছে তাই ওই অনুপাতটি কি, ওই অনুপাতটি sin। আর যেটা হাইপোটেনাস যে ভগ্নাংশে উপরে আছে, যে অনুপাতে উপরে আছে সেটা কি cosec, পুরো নাম cosecant। এইভাবে তিনটা তোমরা দেখে নিবে, আর না আমি দেখে দিচ্ছি তিনটা। cos বলতে আবারও বলছি, cos বলতে যে কোণ সাপেক্ষে আমি অনুপাত দেখছি ওই কোণ তৈরি হতে যে দুটি বাহুর প্রয়োজন ওই দুটি বাহুর একটা অনুপাত হবে cos। তো h AC বাহুটা AB বাহুটা b, দুইটা অনুপাত পাই h বাই b, একটা h বাই b আর আরেকটি পাই b বাই h। এখন কোনটি cos হবে কোনটি sec হবে? তো cos কোনটি হবে? cos এইটা প্রধান অনুপাতের ক্ষেত্রে পড়ে, আর প্রধান অনুপাত বলছি প্রধান অনুপাতেই হাইপোটেনাসটা নিচে থাকে, হাইপোটেনাস নিচে তার মানে ওই ভগ্নাংশ কি cos, হাইপোটেনাস উপরে ওই ভগ্নাংশ কি sec। তাহলে cos এর বিষয়ে পুরোপুরি কমপ্লিট। এখন আসবো tan। tan থিটা আর কি cot থিটা। তো tan বলতেই আমি বলছি রাইট অ্যাঙ্গেল তৈরি হতে যে দুইটা বাহুর প্রয়োজন হয়েছে সেই দুইটি বাহুর অনুপাতে একটা হবে tan থিটা আর একটি হবে cot থিটা। তো প্রথমে আমি এখানে লিখে নিই ওই বি কোণটি রাইট অ্যাঙ্গেলটি তৈরি হতে কোন দুইটি বাহুর প্রয়োজন হচ্ছে BC আর AB। BC মান ধরে নিয়েছি বা নাম আরেকটা আছে P আর B, তো একটা হচ্ছে P বাই B আর আরেকটা পাই B বাই P, B বাই P। এখন কোনটা হবে tan থিটা আর কোনটা হবে cot থিটা? তো আমি আগেই বলেছি যে কোন সাপেক্ষে আমরা দেখছি সেই কোণের বিপরীত বাহু উপরে থাকে, অন্যরকমে মনে রাখো যে tan থিটা আর cot থিটা, tan থিটা বের করতে কিন্তু cot থিটা মাথায় রাখবে না। tan থিটা বের করতে আমি যে দিক দিয়ে বলছি সেগুলা মনে রাখো। tan থিটা যে উপরে বসবে, উপরে যে পদ বসবে সেটা পারপেন্ডিকুলার লম্ব থাকবে, এই লম্বটা হচ্ছে p, অর্থাৎ p উপরে থাকবে, ওই ভগ্নাংশটি কি tan থিটা p বাই b, আর ওই ভগ্নাংশটি কি b বাই p। আমি যা বলছি এত সময় ধরে তোমরা সবগুলো খাতায় কপি করো, তারপরে খুব ভালোভাবে রিপিট করো, ভালোভাবে বুঝো। তো আমি আশা করি আজকের প্রথম টপিকটি তোমাদের বুঝতে কোনো ধরনের অসুবিধা হবে না, কারণ একদম ভেঙে বুঝিয়েছি। তারপরেও অনেকের কমেন্ট আসতে পারে, মানে অনেকের মন্তব্য থাকতে পারে, যে যার যেটা কমেন্ট আছে আমাকে কমেন্ট বাক্সতে জানিয়ে দেবেন, আমি আপনাদের প্রবলেমটা সমাধানের জন্য চেষ্টা করব। আর আমি বাকি যে ট্রিগোনোমেট্রি ক্লাস 10 এর টপিক আছে দুইটি ভাগে ভাগ করেছি, আমি আরো দুইটি ভিডিওতে পুরো ক্লাস 10 এর কনসেপ্টটা দিয়ে দেব ট্রিগোনোমেট্রি। তো আজকের জন্য এইটাই আমি চেয়েছিলাম एग्जांपल 1 আজকে করিয়ে দেব, কিন্তু আমার ভিডিওটি অনেক লম্বা হয়ে যায়। তো যারা আমার ভিডিওটি সাবস্ক্রাইব করেছো তাদের তো অনেক অসংখ্য ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করোনি আমার যদি ভিডিওগুলো ভালো লাগে বুঝতে পারো তো সাবস্ক্রাইব করে রাখো, লাইক দিও যদি ভিডিওটি ভালো লাগে, আর কমেন্টে তো জানাবে আপনাদের মতামত। আল্লাহ হাফেজ, দেখা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ।